নমস্কার বন্ধুরা, সুপ্রিয়ার সংসারে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। আজকের রেসিপি ঘ্যাটকোল পাতার বাটা বা ঘ্যাটকোল পাতার তেল। তো প্রথমেই আমি গ্যাস ওভেনটাকে ধরিয়ে তাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবং আগে থেকেই আমি ঘ্যাটকোল পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে কুচিয়ে রেখেছিলাম, সেগুলোই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এটাকে সেদ্ধ হওয়ার জন্যে। বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে সেটাকে তুলে নিয়েছি। দেখুন পাতাগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসছে এবং অনেকটা জলও উঠেছে। তার মধ্যেই আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলো, তো সেগুলোকে লবণ হলুদ মাখিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু ঘুটে আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, কারণ এই পাতার মধ্যে যে জলগুলো উঠেছে সেই জলটাকে আমি একেবারে শুকিয়ে নেব। তো আপনারা এখানে তো আমি চিংড়ি মাছগুলোকে ঘ্যাটকোল পাতার সাথে কিন্তু দিয়ে একটু জাল দিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু চিংড়ি মাছগুলোকে ভেজে নিতেই পারেন। তো দেখুন জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। এবার আমি এটাকে একটি পাত্রে তুলে নিচ্ছি। ঘ্যাটকোল পাতা বলুন বা ঘ্যাটকোল পাতার ডাঁটা এই বর্ষার সময়ই কিন্তু সবথেকে বেশি ভালো লাগে। তো এইভাবে আমি পাতাগুলো এবং চিংড়ি মাছগুলোকে তুলে নিলাম। বেশ কিছুক্ষণ এটাকে এইভাবে রেখে দেব যাতে একটু ঠান্ডা হয়ে যায়। এটা একটু ঠান্ডা হয়ে গেলেই আমি এটাকে এবার শিলে নিয়ে ভালোভাবে এটাকে বেটে নেব। যেহেতু এটা ঘ্যাটকোল পাতা বাটা বলি আমরা, তো সেই জন্য শিলেই কিন্তু আমরা পাতাগুলো এবং চিংড়ি মাছগুলোকে ভালো করে বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সারে পেস্ট করে নিতে পারেন। তো বন্ধুরা, সবথেকে ভালো হয় যদি শিলনোড়া থাকে বাড়িতে, তাহলে শিলনোড়াতেই কিন্তু এরকম করে যদি পেস্ট করে নাও, এর কিন্তু স্বাদটা কিন্তু বেশি পরিমাণেই পাওয়া যায়। তো এইভাবে আমি সমস্ত পাতা ও চিংড়ি মাছগুলোকে পেস্ট করে নিয়েছি। আমার পেস্ট করা হয়ে গেছে প্রায়। তার মধ্যেই আমি একটি কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়েছি একটু গরম হওয়ার জন্য। তেলটা একটু গরম হলেই তার মধ্যে আমি গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তো এখানে আমি 5টা মতন শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপর বেটে রাখা ঘ্যাটকোল পাতা ও চিংড়ি মাছগুলো যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুন্তি দিয়ে ভালোভাবে এটাকে আমি আবারও ঘুরতে থাকবো। বেশ কিছুক্ষণ খুন্তি দিয়ে এইভাবে আমি এটাকে ঘুটে নেব। তারপর এখানে আমি 10টা থেকে 15টা মতন রসুনের কোয়া ও 10টা থেকে 15টা মতন কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। সেই পেস্টটা দিয়ে ভালোভাবে আমি আবারও এটাকে এইভাবে খুন্তি দিয়ে ঘুটে নিচ্ছি। ঠাকুমাদের মুখে বলতে শুনেছি যে এই খুন্তির পাকেই কিন্তু অর্ধেক রান্না হয়ে যায়। তো এইভাবে বেশ কিছুক্ষণ ঘোটার পরে আমি তাতে সামান্য পরিমাণে লবণ ও সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আবারও খুন্তি দিয়ে ভালোভাবে ঘুটে নিচ্ছি। এই রান্নাটা বিশেষ করে কিন্তু এইভাবে খুন্তি দিয়ে কিন্তু ঘুটে ঘুটেই রান্না করতে হয়। তা দেখুন আমার কিন্তু অনেক জলসা ভাবটা কেটে গিয়ে অনেকটা শুকনো হয়ে এসছে। তো আরও কিছুক্ষণ আমি কিন্তু এইভাবে ঘুটে ঘুটে এটাকে কিন্তু আরও জলসা ভাবটা কিন্তু কমিয়ে আনবো। দেখুন এইভাবেই কিন্তু আমি ঘুটেই আছি। বেশ কিছুক্ষণ ওইভাবে ঘুরতে ঘুরতেই দেখুন আমার কিন্তু এই ঘ্যাটকোল পাতা বাটা বা ঘ্যাটকোল পাতার তেল যেটাই বলুন না কেন, সেটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এই ঘ্যাটকোল পাতা দিয়ে কিন্তু এক থালা ভাত হামেশাই খেয়ে নেওয়া যায়। এটা কিন্তু বাঙালির অত্যন্ত একটি জনপ্রিয় ও লোভনীয় খাবার বলতে পারেন। তো আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে, বাড়িতে অবশ্যই একবার আপনারা ট্রাই করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন।